পলিনেশনস কি দেখো এবারে আমরা পড়বো ক্রস, যে জীবেদের ভিতরে ক্রস কেমন ধরনের কিন্তু হয়। এবার দেখো এখানে আমরা যেহেতু উদ্ভিদের ভিতরে ক্রসটা করব, তা উদ্ভিদের আমাদের জানি যে পোলেন বা রেণুর ভিতরে কিন্তু আমরা কি করে থাকি, ক্রসটা আমরা করে থাকি। তো সেই পোলেন যে প্রক্রিয়ায় মিশ্রিত হয় তাকে বলা হয় পলিনেশনস, বা যাকে আমরা বাংলায় বলে থাকি পলিনেশনস, পরাগযোগ কিন্তু আমরা বলে থাকি। তো দেখো এই পলিনেশনস প্রক্রিয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা কি ক্রস পলিনেশনস আর একটা হচ্ছে সেলফ পলিনেশন। সেলফ মানে কি, যেটা হচ্ছে নিজের সাথে নিজেকে পলিনেশনস করা। ক্রস পলিনেশনস কখন করা হচ্ছে, দেখো ক্রস পলিনেশনস হতে গেলে দুটো কিন্তু ডিফারেন্ট টাইপ এবং ডিফারেন্ট ভ্যারাইটির কিন্তু ফুল কিন্তু হবে। দুটো ডিফারেন্ট ভ্যারাইটির ফুলের ভিতরে যখন মিলনটা হবে তখন তাকে আমরা কি বলবো, ক্রস পলিনেশনস। আর এই ক্রস পলিনেশনস হওয়ার জন্য কিন্তু কার দরকার, বাহকের কিন্তু দরকার পড়ে। বাহক হিসেবে কি, দেখো আমরা মানুষরাও কিন্তু বাহক হতে পারি। আচ্ছা, তারপর ইনসেক্ট বা পতঙ্গদের ভিতরে দেখো প্রজাপতি, মৌমাছি এরাও কিন্তু বাহক হতে পারে। বায়ু কিন্তু বাহক বাহক হিসেবে সাহায্য করে থাকে। তারপর শামুক কিন্তু বাহক হিসেবে সাহায্য করে থাকে। তাহলে ক্রস পলিনেশনের জন্য কিসের দরকার পড়ছে, ক্রস পলিনেশনে কিন্তু বাহকের দরকার পড়ছে। আর ফুল হতে হবে কি, ফুল কিন্তু হতে হবে ডিফারেন্ট। আর এই ফুলগুলো কিন্তু দেখো দুটো ভিন্ন উদ্ভিদের কিন্তু হতে হবে, ঠিক আছে, ডিফারেন্ট ফুল এবং ডিফারেন্ট কিন্তু প্লান্টস কিন্তু হতে হবে। এবারে আসা যাক সেলফ পলিনেশন, যাকে আমরা স্বপরাগযোগ হিসেবে চিনি। এবার দেখো স্বপরাগযোগ হওয়ার জন্য যে ফুলটা, সেই ফুলটাকে কি হতে হবে, এই ফুল কিন্তু উভলিঙ্গ কিন্তু হতে হবে। উভলিঙ্গ ফুল মানে কি, যে ফুলের ভিতরে দেখো গর্ভকেশর এবং পুংকেশর উভয়ই উপস্থিত তাকে আমরা কি বলে থাকি, উভলিঙ্গ ফুল। কিন্তু ক্রস পলিনেশনের জন্য কি হতে হবে, এক লিঙ্গ ফুল কিন্তু হতে হবে, মাথায় রাখো। ক্রস পলিনেশনের জন্য কি হতে হবে, এক লিঙ্গ ফুল। আর সেলফ পলিনেশনের জন্য কি হতে হবে, উভলিঙ্গ কিন্তু ফুল হতে হবে। আর উভলিঙ্গ ফুলের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখো অ্যান্থার আমরা দেখতে পাচ্ছি। আর তারপর আমরা দেখো এখানে কিন্তু আমরা গর্ভকেশরের ভিতরে এই যে দেখো ডিম বসায়ের পাটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি একটা ফুলের ভিতরে পুংকেশর এবং গর্ভকেশর যখন উভয়ই উপস্থিত থাকবে তাকে আমরা কি বলে থাকি, উভলিঙ্গ ফুল। আর উভলিঙ্গ ফুলের ভিতরে কি হয়, সেলফ পলিনেশন কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সেলফ পলিনেশন কিভাবে হচ্ছে তাহলে বুঝতে পারলে।